জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শতরূপে অপরূপ নিগমানন্দ গ্রন্থের পঞ্চম খণ্ড থেকে কিছু অংশ পাঠ করছি। ঠাকুরের লীলা কথা লিখছেন বিভা দেবী। পুষ্করিণী উদ্বোধনের দিন সকালে শ্রী শ্রী ঠাকুর অন্তেবাসী সেবকদের জয়গুরু কীর্তন করে পুষ্করিণী প্রদক্ষিণ করতে নির্দেশ দিলেন। অন্তেবাসীদের সঙ্গে আমরা এবং ঠাকুরের সঙ্গে আগত ভক্তবৃন্দও খোল, করতাল, কাসর, ঘণ্টা প্রভৃতি বাদ্যভাণ্ড সহকারে সমস্বরে জয়গুরু কীর্তন করে পুষ্করিণী প্রদক্ষিণ করলাম। বেলা 10টা-11টায় ঠাকুরমা পুষ্করিণীর দক্ষিণ দিকের বাঁধানো ঘাটে শ্রী শ্রী ঠাকুরকে একটি বড় জলচৌকিতে বসিয়ে পূজা আরতি করলেন। পরে 4জন দীর্ঘদেহী শ্রী শ্রী ঠাকুর সহ সেই জলচৌকিটি মাথায় করে পুকুরে নামলেন। চারিদিক থেকে শঙ্খ, কাসর, ঘণ্টা, উলুধ্বনিতে পরিবেশটি উত্তাল হয়ে উঠল। ঠাকুরকে জলচৌকিতে বসিয়ে যতদূর সম্ভব মাথায় করে নিয়ে গিয়ে জলচৌকিতে বসা অবস্থায় ভাসিয়ে দিলেন। ঠাকুর জলচৌকি ছেড়ে দিয়ে আনন্দের আতিশয্যে সারা পুষ্করিণীতে সাঁতার কাটতে শুরু করলেন। কখনো সবাসনে জলে ভেসে থাকতেন, কখনো আবার ডুব সাঁতার কাটতে শুরু করতেন। সেদিন ঠাকুরের সঙ্গে জল ক্রীড়ায় স্ত্রী পুরুষ নির্বিশেষে বহুজনই সঙ্গী হয়েছিলেন। আমরা কচিকাচারাও সঙ্গী ছিলাম। ঠাকুর সাঁতার কাটতে কাটতেই বড়দের লক্ষ্য করে বললেন, তোরা ছোটদের দিকে লক্ষ্য রাখিস। আবার আমাদের উদ্দেশ্যে বললেন, দেখিস তোরা যেন পুষ্করিণী নষ্ট করিস না। সেদিন সাঁতার কাটতে কাটতেই ঠাকুর কখনো কখনো আমাদের চোখে মুখে জল ছিটিয়ে দিয়েছিলেন। আমরাও তার দিকে জল ছিটিয়ে দিয়েছি। আমরা কখনো বা তার শ্রীচরণ ধরে সাঁতার কেটেছি। বেশ কিছু সময় সাঁতার কেটে ঠাকুর উঠে এলেন। বেশ পরিবর্তন করে যথারীতি তার আসনে উপবেশন করে গড়গড়ার নলটি মুখে দিয়ে বসে আছেন। ঠাকুরমা তাকে গিয়ে প্রণাম করতেই ঠাকুর বললেন, কাদম্বিনী গঙ্গার জন্য আর তোমায় কাশীবাসী হতে হবে না। আজ এখানেই তোমার জন্য গঙ্গা এনে দিলাম। জয় গুরু।